হাই গাইস, ভিলেজ রেসিপি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। রুই মাছ, এই যে দেখুন এখানে রুই মাছ নিয়েছি 500 গ্রাম। এই রুই মাছ ভাপা, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছ ভাপা। তো এই যে আমার এখানে 500 গ্রাম রুই মাছ, তাই রুই মাছটাকে প্রথমে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। জলটা দিয়ে ভিজিয়ে রাখলে কি মাছটা, কাঁচা মাছ ভাপাটা তো, তাহলে একটু এই গন্ধটা, কাঁচা যে গন্ধটা থাকবে না। এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ, 1.5 চামচ মতন লবণ দেব। দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস, এই যে এখানে কেটে রাখা অর্ধেকটা লেবুর রস। এখানে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রসটা দিলে কি সেন্টটা একটু ভালো লাগে। এবারে এটা আমি মিনিমাম 30 মিনিট এটাকে জলে এইভাবে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি এমনি নর্মাল কলের জল ব্যবহার করেছি, আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার 30 মিনিট এটা জলে ভেজানো থাকবে মাছটাকে, তারপরে আবার দেখাচ্ছি। কিছুটা মশলা পেস্ট করে নেব। এখানে আছে 5 চামচ সর্ষে, আমি এখানে 1 পদের সর্ষে দিচ্ছি, আপনারা 2 পদের সর্ষেও দিতে পারেন। 2 চামচ পোস্ত, 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে আমি নিয়েছি এখানে 3টে, 6টা, 9টা কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে সব পেস্ট করে নেব। এখানে কিছুটা চিনি বাদাম আর কাজু বাদাম, 6টা মতন আছে কাজু বাদাম, আর কিছুটা এই যে চীনা বাদাম। দিয়ে দেবো 2 চামচের মতন এমনি সাদা সর্ষে, এই সাদা জিরে। এবার এইগুলো সব দিয়ে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার আমি এটা পেস্ট করে নেব। এই যে 30 মিনিট হয়ে গেছে। এবার আমি জলেতে মাছগুলোকে এক এক করে তুলে নেব। এবার আমি একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে লবণটা আমি দেব না, কেন লবণটা আগে দিয়েছি, তো লবণটা এখানে দেব না, পরে দেব। যখন ভাপাবো মশলার সঙ্গে একটু লবণটা দিয়ে দেব। এই যে মাছের লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 250 গ্রাম টক দই নিয়েছি। এবার দিয়ে দেব সেই মশলা বাটাটা। দিয়ে দেবো কিছুটা আমি সর্ষের তেল, সর্ষের তেলের ভাগটা একটু বেশি করে দেব। এবার দিয়ে দেব আমি কিছুটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার ভালো করে এটা দই মশলাটার সঙ্গে এটাকে এইভাবে মিশিয়ে নেব। এটাই আমি মাছগুলো ভাপিয়ে নেব। সেই বাটিটার মধ্যে মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেব।
মাছগুলো আমি একটু এপিট ওপিট করে সর্ষের মধ্যে মাখিয়ে নেবো এইভাবে। এইভাবে সর্ষের এপিট ওপিট করে মাছগুলোকে ভেতরে এইভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমার 8 পিস মাছ হয়েছে। এবার এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে রাখা। লঙ্কাগুলো দিয়ে দিলাম। কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো এর উপর দিয়ে। এবার আমি এই ঢাকনাটা লাগিয়ে দেব। এবার আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এই যে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই স্ট্যান্ডের উপরেই বাটিটা বসিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে 20 থেকে 40 মিনিট জাল করে নেব। এই যে এবার 40 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার এটা হয়ে গেছে, নামিয়ে দেব। এবার এটা ঠান্ডা করে নেব। এবার আমি বাটিটাকে ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা। এই যে দেখুন বাটিটাকে আমি খুলে নিয়েছি। এবার মাছগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। যে একটা প্লেটে আমি এইভাবে তুলে নেব। তাহলে আপনারা তো দেখতে পেলেন কিভাবে এই রুই মাছের সর্ষে ভাপা আমি তৈরি করলাম। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে জানাবেন। আর এইভাবে কিন্তু করলে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, সত্যি না খেলে বুঝবেন না যে এটা কতটা মানে টেস্ট খেতে। এইভাবে গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করবেন, দেখবেন খেতে মজা খুব। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, সঙ্গে মনে হবে না যে আর কিছু দিয়ে খাই। তাহলে আমাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলটিকে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।